দেখছো নাকি ভাই, ওই নাস্তিক ইমরান বিন বশির ইউটিউবে কি বলতাছে? নবীজি নাকি সাফিয়ারে গালি দিছিল, বন্ধা নেড়ি। শুই না মাথা খারাপ হয়ে গেল আমার। এ তো গালি দিয়ে অপমান করা হইল না? হা ভাইজান, তুমি মনে হয় হাদিসটা শুধু বাংলা ট্রান্সলেশন দেখে ফেলছ, ব্যাকগ্রাউন্ড আর আরবি বুঝো নাই। শোনো, ঘটনা আসলে কি হয়েছিল আমি তোমারে গল্প করে বলি। সময়টা হলো হজের শেষ দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রীগুলোইয়া মক্কা থেকে ফিরার প্রস্তুতি নিচ্ছেন। কাফেলা সবাই প্রস্তুত, উটগুলা সাজানো, মালপত্র বাঁধা, শুধু চলার অপেক্ষা। এখন নবীজি গেলেন উনার স্ত্রী সাফিয়ারে দেখতে, উনার অবস্থা কেমন। গিয়ে দেখেন তাঁবুর দরজায় দাঁড়ানো, মুখে কষ্ট, মন খারাপ। নবীজি এই দৃশ্য দেখে বললেন, উচ্চারণ আকরাহা হালকা ইন্নাকি লা হাবি সাতুনা। ঈদে তো ওই কথাই, আকরা মানে বন্ধা, হালকা মানে নেড়ি না, তাইলে গালি হইল না? না ভাই, এখানেই ভাদ। তুমি আরবি ভাষার পুরাণ বাগধারা বুঝো নাই। এই আকরাহা হালকা আরবদের প্রবাদ বাক্য, গালি না, আবেগের প্রকাশ। আগে আরবরায় বিস্ময়, দুশ্চিন্তা বা হঠাৎ কোনো সমস্যার আশঙ্কা হলে এমন বাক্য ব্যবহার করত। যেমন আমরা বলি, আল্লাহ রে, হোল গেছে, বা বিপদ হইছে নাকি, এরকম। নবীজি মূলত ভাবছিলেন, যদি সাফিয়ারে মাসিক এসে থাকে তাহলে উনি বিদায়ী তাওয়াফুল ওয়াদা করতে পারবেন না। আর তখন বিধান ছিল সবাইকে বিদায়ী তাওয়াফ করতেই হবে, না হলে মক্কা ছাড়া যাবে না। মানে উনি যদি না পারেন তাহলে পুরো কাফেলা আটকে যাবে। নবীজি সেই দুশ্চিন্তা থেকেই আবেগের সাথে বললেন, আল্লাহ, তুমি আমাদের থামাই দিবা নাকি? এটা গালি না, এটা এক ধরনের বিস্ময়ে রুখতে। ও, তাইলে গালি কইরা না, চিন্তায় এমন বলছিলেন। ঠিক তাই। তারপর নবীজি ওনারে জিগাইলেন, তুমি কি কুরবানির দিনের তাওয়াফ করছো? সাফিয়া বললেন, হ্যাঁ, করছি। নবীজি তখন খুশি হয়ে বললেন, তাহলে রওনা হও। দেখলা, যদি গালি দিতেন পরে তো মিষ্টি করে বিদায় দিতেন না। তাহলে ওই নাস্তিক লোকেরা ইচ্ছা করে ভুল ব্যাখ্যা দিতেছে? অবশ্যই, কারণ তারা চায় মানুষ ইসলাম নিয়ে সন্দেহ করুক। কিন্তু যারা আরবি ভাষা, হাদিসের প্রেক্ষাপট, সাহাবিদের বোঝা এসব জানে, তারা জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালি দেন নাই। উনি তো রহমতের নবী। ইমাম নাবাবী রহিমাহুল্লাহ আর ইবনে হাজার রহিমাহুল্লাহ এই বাক্যের ব্যাখ্যায় লিখছেন, এটা গালি না, আরবদের এক ধরনের অভ্যাসগত বিস্ময় প্রকাশ। তাইলে ভাই, এইসব লোকরে জবাব দেওয়ান লাগে, না হইলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক কইছো ভাইজান। এজন্য আমাদের কোরআন হাদিস ঠিকমতো শিখতে হবে, ভাষা ও প্রেক্ষাপট বুঝতে হবে। শুধু ইউটিউবের ক্লিপ দেখে নবীজির প্রতি মন খারাপ করা, এটা বড় ভুল। আচ্ছা ভাই, আজ থেকে আমি কেবল পুরো ব্যাখ্যা শুনে তবেই সিদ্ধান্ত নেব। আল্লাহ তোমার উত্তম প্রতিদান দিক। আমিন। আর মনে রাখবা, নবীজির সম্মান রক্ষা করা আমাদের ঈমানের অংশ।